আনিল মুনকার। আল্লাহ পাক বলেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, তোমাদের মধ্যে অবশ্যই একটি দল থাকতে হবে। ইয়াদউনা ইলাল খায়র, তারা মানুষকে কল্যাণের দিকে ডাকবে। কিসের দিকে ডাকবে? আরো জোরে বলেন, কিসের দিকে ডাকবে? কি দিয়ে ডাকবে? তাও আল্লাহ বলেছেন আল্লাহর কোরআন দিয়ে মানুষকে কল্যাণের দিকে ডাকবে। ঠিক কিনা? তোমাদের মধ্যে অবশ্যই একটি দল থাকতে হবে যারা মানুষকে কল্যাণের দিকে ডাকবে। ভাইরা আমার, বাবারা আমার, আল্লাহ পাক কয়টা দলের কথা বললেন? একটা। কয়টা দলের কথা বললেন? একটা। কিন্তু বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন বলেছেন ওয়াতাফতারিকু উম্মাতিন সালাসা ওয়া সাবঈনা মিল্লাতা কুল্লুহুম ফিন-নারি ইল্লা মিল্লাতা ওয়াহিদা। বিশ্বনবী বলেছেন বনি ইসরাইলের মধ্যে 72টি দল ছিল, কিন্তু আমার উম্মতের মধ্যে দল হবে কয়টা? 73টা। দল হবে কয়টা? 73টা। কিন্তু আল্লাহ বলছে কয়টা দলের কথা? একটা। তাহলে বিশ্বনবী বললেন আমার উম্মতের মধ্যে দল হবে 73টা, এর মধ্যে 72টা যাবে জাহান্নামে ইল্লা মিল্লাতা ওয়াহিদা, তার মধ্যে একটি দল যাবে জান্নাতে। সুবহানাল্লাহ। সাহাবীরা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ, ওই দলটা কারা? একটি দল জান্নাতে যাবে আর বাকি 72টাই জাহান্নামে যাবে, ওই একটি দল কারা? বিশ্বনবী জবাব দিলেন ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি, ওই দলটা হবে তারা আমি রাসূল আর আমার সাহাবীদেরকে যারা হুবহু অনুসরণ করে। সুবহানাল্লাহ। তাহলে ভাইরা আমার, বাবারা আমার, আল্লাহ পাক কোরআন দিলেন। এই কোরআন আসলো মানুষের হেদায়েতের জন্য। কিসের জন্য? হেদায়েতের জন্য কোরআন পৃথিবীতে আসছে। এখন এই কোরআন শুনলে আমাদের কি বাড়বে? ঈমান বাড়বে। সুবহানাল্লাহ। 2 নাম্বার ফায়দাটা হলো এই কোরআন শোনার পর যে লোককে আল্লাহ হেদায়েত দিবেন, যেই লোকটা ভালো হয়ে যাবে, আর এই লোকটা যদি ভালো হয়ে যায়, ওই ভালো লোকের দ্বারা সমাজের পরিবর্তন